দেখো, বিহার স্টেট পেপার 2 অ্যাডমিট কার্ডের জন্য ডেট ঘোষণা করে দিয়েছে এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। তোমরা সার্চ করবে secondary.biharboardonline.com, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পাবে যে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট স্টেট 2024। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডমিট কার্ডটা 3 তারিখ থেকে অলরেডি ডাউনলোড করতে পারছো। তো এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হচ্ছে। অ্যাপ্লিকেশন আইডিটা সঠিকভাবে পূরণ করবে এবং তার সাথে ডেট অফ বার্থটা তোমরা সঠিকভাবে পূরণ করবে এবং এখানে যে ক্যাপচাটা দেওয়া রয়েছে সেই ক্যাপচাটা অবশ্যই পূরণ করে লগ ইন করবে। লগ ইন করলেই তোমাদের কাছে চলে আসবে তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড, এবং সেখানে দেখে নেবে যে কোথায় তোমাদের ঠিকানাটা পড়েছে এবং সেই ঠিকানা অনুযায়ী তোমরা একটু গুগল করে দেখে নেবে এবং আগে থেকে যোগাযোগ করে ওখানে হোটেলগুলো বুক করে তোমরা সেভাবে প্রস্তুতিটা নেবে। এখন বিষয় হচ্ছে যে তোমাদের এই মুহূর্তে যদি মনে হয় যে একটা ডেমো টেস্ট দেব, তো তার জন্য বিহার সরকার একটা ব্যবস্থা করে রেখেছে। কারণ তোমাদের এই পরীক্ষাটা হবে সিবিটি মোডে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট। তো সেক্ষেত্রে তোমাদের এটা ডেমো টেস্টের ব্যবস্থাও করেছে। তোমরা যদি মনে করো যে সেই টেস্ট দেবে, তাহলে তোমাদেরকে biharboardonline.bihar.gov.in এখানে চলে আসতে হচ্ছে। এখানে দেখো ডেমো টেস্ট লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, ডেমো টেস্ট লিঙ্ক ফর সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট। তো এখানে তোমাদেরকে টাচ করতে হচ্ছে। টাচ করলেই তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। অনেক সময় পপ আপ মেসেজ ঢুকে যায়, সেটা একটু খেয়াল রাখবে। দরকার হলে আর বারবার ধরে একটু ট্রাই করবে, না হলে তোমরা ঠিক জায়গায় টেস্ট দিতে পারবে না। তো সেখানে এই দেখো এখানে চলে এসেছে স্টার্ট দ্য এক্সাম। এখানে টাচ করলেই প্রধানত যে জিনিসগুলো রয়েছে এগুলো তোমাদেরকে চেঞ্জ করার কিছু দরকার নেই, ডাইরেক্ট সাবমিট করবে, কনফার্ম করবে। কনফার্ম করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন। এখানে ক্যান্ডিডেট যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু কেয়ারফুলি পড়ে নেবে। তো এটা হিন্দিতে দেওয়া রয়েছে, তোমরা মনে করলে ইংলিশ ভার্সনটাও একবার পড়ে নিতে পারো। তো এই ইংলিশ ভার্সনের একটা ভিডিও স্টেট 1 পরীক্ষা হওয়ার সময় আমি দিয়েছিলাম, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্রয়োজনে সেখানেও দেখে নেবে এবং কিভাবে ডেমো টেস্ট দেবে সেই বিষয়টিও আলোকপাত করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে প্রধানত তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া রয়েছে, একটু খুঁটিয়ে খুঁটিয়ে একবার পড়ে নেবে। তো তোমরা এটা পড়ে নেওয়ার পর তোমরা এই বিষয়টা পড়ে নেওয়ার পর তারপর একবার সিবিটি টেস্ট অবশ্যই তোমরা দেবে, ঠিক আছে। তো দেখো এখানে কি কি দিয়েছে, যে এখানে তোমাদের অনলাইন বেসড এক্সামটা হচ্ছে, তোমাদের পাসওয়ার্ডটা থাকবে, তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে। তারপরে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন, এগুলো কেয়ারফুলি তোমাদেরকে পড়তে হচ্ছে। স্যাম্পল টেস্ট, মানে সিবিডিতে তোমরা যখন বসবে পরীক্ষাতে তখন একটা স্যাম্পল টেস্ট তোমরা দিতে পারো মেন এক্সামের আগে একবার দেখে নেওয়ার জন্য। তো এই সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানার জন্য তোমাদেরকে আরেকবার বললাম, এইটার ভিডিও আমার অলরেডি তৈরি করা আছে। তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা একবার ক্লিক করে দেখে নেবে কিভাবে পরীক্ষাটা দিতে হচ্ছে। তো দেখো এইরকম ইনস্ট্রাকশনটা ফুললি দেওয়া রয়েছে, তোমরা একবার কেয়ারফুলি সব পড়ে নেবে। কেয়ারফুলি পড়ে নেওয়ার পর আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন, এটা যখনই তুমি আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশনে চলে যাবে তখন তোমরা এখানে দেখতে পাবে এইরকম তোমাদের ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে, তোমরা যখন পরীক্ষা দেবে। তো এখানে ডেমো টেস্ট, এটা হচ্ছে ডেমো, ঠিক আছে। এটা তোমাদের হচ্ছে মেন এক্সামের আগে তোমরা একবার চেক করে দেখে নিতে পারো। ধরো এটা আমি দিলাম বি অপশন, তারপর নেক্সট কোশ্চেন, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ যে গ্রিন হয়ে গেল, তারপর এটা আমি সি উত্তর দিলাম, হয়তো নেক্সট করলাম, 2 নাম্বার উত্তর হয়ে গেল, ডি উত্তর দিলাম, নেক্সট করলাম, 3 নাম্বার উত্তর হলো। এখানে 5টা টোটাল কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, এ উত্তর দিলাম। যতগুলো কোশ্চেনের অ্যান্সার করবে ততগুলো এইরকম গ্রিন কালার করে দেখাবে, তার মানে তোমার ওই উত্তরগুলো অলরেডি হয়ে গেছে। এরপর তুমি প্রিভিউ করতে পারো। প্রিভিউ আরো বিস্তারিত জানার জন্য তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। এখানে পপ আপ মেসেজ চলে আসছে, যার জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না। তোমাদের হয়তো এই সমস্যা নাও হতে পারে, তোমরা একবার ট্রাই করে দেখে নিতে পারো। দেখে নেওয়ার পর তোমরা নিজেদের যখন অ্যাডমিট কার্ডটা দেখে নেবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, প্রিন্ট আউট করবে। ছবিটা তোমরা দিয়েছিলে ফর্ম ফিল আপের সময়, সেই ছবি আরো প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে নিজের কাছে রেখে নিয়ে যাবে, ঠিক আছে। বাকি ইনস্ট্রাকশনটা একবার পড়ে নেবে। ইনস্ট্রাকশনটা পড়ে নিলে তোমরা সম্পূর্ণভাবে আরো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। আর কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্ট বক্সে আমি উত্তরগুলো দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।